দুবরাজপুরে তৃণমূলে ভাঙন, 150 পরিবারের সিপিএমে যোগদান। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও তৃণমূল কংগ্রেসের ভরাডুবির জেরে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কয়থানপুর গ্রামে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। গতকাল রবিবার ওই গ্রামের প্রায় 150টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে সিপিএমের বক্রেশ্বর এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে সক্ষম সিপিএম, এই বিশ্বাস থেকেই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাল পতাকার তলায় সমবেত হয়েছেন। তিনি আরও জানান যে পরিবারগুলো দীর্ঘদিন ধরে অন্য রাজনৈতিক দলের সমর্থক ছিলেন, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে তারা সিপিএমের আদর্শে আস্থা রেখেছেন। আজকে আপনার মূলত আপনারা জানেন যে 4 তারিখের পর থেকেই একটা রেজাল্ট বেরোবার পর থেকেই মূলত বিজেপি বিরোধী শক্তি হিসেবে ক্রমশ আপনার সিপিআইএম পার্টি সব জায়গাতেই কমরেডরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আজকে আমরা এসেছিলাম কৈথানপুর গ্রামে, লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কৈথানপুর গ্রামে। সেখানে আপনার আজকে এখানকার মানুষজন যারা দীর্ঘদিন ধরে আপনার অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছিল, তারা প্রত্যেকেই আজকে আমাদের পতাকা তলে আপনার পতাকাটা নিয়েছে হাতে এবং তারা আজ থেকে সিপিআইএম দলে যোগদান করলো। কতজন? মোটামুটি 150 জন লোক যোগদান করেছে আজকে এখানকার। কোন কোন দল থেকে বলতে গেলে মূলত এরা কেউ সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে ছিল না। এখন দীর্ঘদিন ধরে মানে এটা অনেক কারণ আছে, সেই কারণেই এরা দীর্ঘদিন ধরে তৃণমূলকে ভোট দিত আর কি। সেই তৃণমূলকে দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল তো আর বিজেপিকে আটকানোর মতো জায়গাতে নেই। বিজেপির বিরুদ্ধে সংগ্রামটা করতে গেলে একমাত্র লাল ঝান্ডাই পারবে, এই কথাটা তারা বুঝেছে এবং তারা নিজে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে আজকে আপনার এখানে একটা সভা করে তারা লাল পতাকাটা আজকে নিয়েছে হাতে। এদিন স্থানীয় স্তরের সিপিএম নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। যোগদানকারী রেজওয়ান শেখ দাবি করেন যে বর্তমানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এবং মানুষের জন্য কাজ করার মতো সঠিক মানসিকতা একমাত্র সিপিএমেরই আছে। দীর্ঘদিন তৃণমূলের সাথে যুক্ত থাকার পর তারা হতাশ। বর্তমানে বিজেপির সাথে লড়াই করার সক্ষমতা কেবল সিপিএমেরই রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, এই দল পরিবর্তনের প্রক্রিয়ায় তাদের বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তবে তারা সেই বাধা অতিক্রম করে সিপিএমে যোগ দিয়েছেন। আমরা দীর্ঘদিন টিএমসি করে এসেছি। আজ দেখতেই পাচ্ছেন আপনারা, টিএমসির কোনো অস্তিত্ব বলে কোনো জিনিস নেই বা টিএমসি বলে কোনো জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি না। তাই আমরা সবাই মিলে প্রায় 150টা পরিবার সিপিএমে যোগদান করলাম। তাছাড়া এখন বিজেপির সঙ্গে বুকে বুক রেখে চোখে চোখ রেখে লড়াই করার মতো ক্ষমতা একমাত্র সিপিএমেরই আছে। তাই আমরা সিপিএমে যোগদান করেছি। আগামী দিনে বিজেপির সঙ্গে বুক চিতিয়ে যাতে লড়াই করতে পারি, তার জন্য আজ আমরা 150টা পরিবার সিপিএমে যোগদান করলাম। হ্যাঁ, বাধার মুখে পড়তে হয়েছে, অনেক বাধা এসেছে। আজকে দেখতেই পাচ্ছেন আপনারা যে লোক কিছু 150 পরিবার, যেখানে আমাদের মিনিমাম 300 আশেপাশে দুটো গ্রাম মিলিয়ে আমাদের বুথে কিছু আরো কর্মীরা ছিল, তাদেরকে বাধাতে পড়তে হয়েছে। একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করেছে, সে ভয় আমরা আগামী দিনে তুলে দেব। আর আরেকটা জিনিস বলবো, মানুষ এখন বুঝতে শিখেছে, ভাঁওতাবাজিতে মানুষ আর থাকতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবিরের নামে মানুষের যে হয়রানি হয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। তাই মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে সিপিএম এ যোগদান করেছে। লাল লাল সালাম, লাল সালাম, লাল সালাম, নবাগত কমরেডদের জানাই লাল 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 সালাম, লাল সালাম, লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কৈতানপুরের নবাগত কমরেডদের জানাই লালে লাল লাল সালাম, লাল সালাম, লাল সালাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কৈতানপুরের নবাগত কমরেডদের জানাই লালে লাল লাল সালাম। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমের খাস খবর।